সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এদিকে বেগুনটা কেটে নিয়েছি, আর ওদিকে বেগুন যখন কেটে নিয়েছি কারণ এখন বেগুন ভাজা করবো। এখন বাজে সকাল 7টা। আর ওদিকে পরোটা করেছি, পরোটা হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। পরোটা টিফিনে দেবো বরকে, বর টিফিনে খাবে তাই, আর আমিও খেয়ে নেবো। তাই বেগুনটাকে এবার ভাজবো। তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি পরোটাটা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন শীতের সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। সকালে তো দেখালাম তোমাদের, সকালে জলখাবার করলাম পরোটা আর বেগুন ভাজা, এটাই করেছি। তো এখন মেয়েকে সব স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়ে খাবে, বায়না করছে যে ম্যাগি খাবে। বললাম চল একটুখানি রোল টোল অন্য কিছু, পরোটা খাওয়া করেছি। বললো না খাবো না, আমি ম্যাগি খাবো, ইচ্ছা করছে ম্যাগি খেতে। আর ও সকালে টিফিনও খায়নি। তো যাই হোক আমার ম্যাগি চাইছে, তাই ওই জন্য ম্যাগি বসিয়েছি। আর আমি সকালের খাবার এখন খেয়ে নেবো। সকালে তার ইচ্ছা করে না, এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজ করবো। তো চলো দেখো ম্যাগি বসিয়ে দিচ্ছি, বায়না করছে ম্যাগি খাবে আজকে। ঠিক আছে শখ, এমনিতে সকালে স্কুলে টিফিনও খাইনি, না খেয়ে চলে এসেছে, তাই ওই জন্য ম্যাগি বসিয়ে দিলাম। আর আমি আবার রুটি আর বেগুন ভাজা খাবো, পরোটা আর বেগুন ভাজা, সরি রুটি না পরোটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে পরে দেখা করছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন রান্নাঘরে এসে রান্না করবো। কী রান্না করবো বুঝতে পারি না, কিন্তু ঠান্ডায় কোনো কাজ করতে ইচ্ছা করছে না, তার উপর আবার রান্না কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, কাল রাতে তো খিচুড়ি করেছিলাম, বেশ ভালো লেগেছে। এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি জাস্ট অসাম লেগেছে, রাত্রিরে খুব ভালো লেগেছে। তো এখন এদিকে দেখো সব মাছটা এদিকে ভাজতে বসিয়ে দিচ্ছি, আর এদিকে সব কেটে কুটে নিয়েছি মোটামুটি, মাছটা ভাজা হচ্ছে। তো এদিকে দেখো আমি তো বসিয়ে দিয়েছি রান্না, তো দেখছিলাম কতটা কি করছে। তো তারপরে মানে এত ঠান্ডা লাগছে, তোমাদের কি বলবো, করতে ইচ্ছে করছে না, তবুও করতে হবে সকালে রান্না বান্না, তাই করছি। ইচ্ছা করছে না, তারপরে করতে তো হবেই বলো। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে কেটে কুটে ধুয়ে ধুয়ে নিয়েছি মোটামুটি। তো আর এদিকে দেখো আমি ফুলকপি আর আলুটাকে আর একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিটা একটু ভাপিয়ে নিলেই ভালো হয়, নাহলে তো গ্যাস হয়। আর ফুলকপিতে প্রচুর তেল লাগে, তার জন্য তেলটাও অনেক কম লাগবে, আর শরীরের জন্যও ভালো। আর এদিকে মাছের তেলটাকেও ভালো করে ধুয়ে নিচে দিকে দেখো মাছটাকেও ধুয়ে নিয়ে এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাতে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। আর মাছ এটাকে চলো দেখি কি রান্না বান্না কতটা হলো, বসিয়ে দিচ্ছি। এবার দেখি কেমন কী রান্না। ঠান্ডা লাগছে, এত কিছু করবো কী বল, তবু রোদ্দুরটা উঠেছে বলে ভালো লাগছে। দিয়েছি সব ধোয়া আছে, এই কটাই ধোবো। এগুলো এই দুটো, এই ম্যাগি খেয়েছে মেয়ে, তাই ম্যাগি খাওয়ার যেগুলো সেগুলো ধোয়া হয়নি, এটা ধোবো, তাহলেই হয়ে যাবে। তারপরে রান্না করছি, সেগুলো ধুলে বেশ হয়ে যাবে। মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা দেখো বেশি তেলও লাগনি, যেহেতু সেদ্ধ করে নিয়েছি ফুলকপি আলুটাকে, যেহেতু মাছটা ভেজেছে, মাছের যে অল্প তেল ছিল ওর মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর ওপরে দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর খেতে অসাধারণ হয়েছে। এদিকে যেই মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা বেগুন দিয়ে করবো, আর টমেটো দিয়ে এই মাছটাকে, তাই বেগুনটা দিয়ে দিয়েছি ভাজার জন্যে। তো ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মাছের তেলটা দেখো খুব দারুণ হয়েছে, খেতে দারুণ লেগেছে, খুব ভালো হয়েছে, তেতেও ছিল না বেশি, খেতে অসাধারণ হয়েছে, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর তারপরে দেখো এই যে মাছ কয়েকটা ভাজা রেখেছিলাম আমার জন্য খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে মাছ ভাজা খেতে মচমচে করে, তাও একটু ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে বেগুন দিয়ে যে মাছটা করেছি, এই হচ্ছে মাছটা বেগুন দিয়ে করেছি, টমেটো দিয়েছি, আর ওপরে ধনেপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। এদিকে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোলটা, খেতে কিন্তু পাতলা করে করা হয়েছে, খেতে অসাধারণ লেগেছে, খুব খুব ভালো লেগেছে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি রান্নাঘরটা, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 10:30। আর এখন আমি রান্নাবান্না করবো রাতে। এদিকে ডাল করবো বলে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আলু ভাজতে। আজকে রাতে সেরকম কিছু করতে ইচ্ছে করছে না, কালকে যেহেতু খিচুড়ি খেয়েছি রাত্রে, আর সকালে তো খেলাম মাছটা, এখন ভাবছি রাতে তো ওইসব কিছু কেউ খাবে না, তাই এখন রাত্রে এত ঠান্ডার মধ্যে ভালো একটা রুটিও করতে ইচ্ছে করছে না, তাই গরম গরম ভাত
আলু ভাতে আর ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে গিয়ে তোমার বেগুন করবো, এটাই করবো। তাই সে কারণে ভাতটা হয়ে গেছে, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা মাখবো, পেঁয়াজ ভাজছি আর ডালটা ফোড়ন দেবো। তারপরে ডাল ফোড়ন হয়ে গেলে তারপরে আমি এইদিকে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আর লঙ্কাও ভেজে নিয়েছি, আলু ভাজাটা মাখবো যাতে খেতে ভালো লাগে, খেতে স্বাদ হয় রাত্রিবেলা গরম গরম, এটাই করেছি। ডালটা ফুটুক, তারপরে বেগুনি ভাজবো। আর এই দেখো আলু ভাতে মাখবো বলে পেঁয়াজ ভেজে নিয়েছি আর লঙ্কা ভেজে নিয়েছি, আলু ভাজাটা মেখে নেবো আর বেগুনি, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে রাতের খাবার দাবার। দেখতেই পেলে কী কী করবো আজকে। 10টা বাজেনি পুরোপুরি এখনও, তো তাই এগুলো করে নিই তাড়াতাড়ি করে, তারপরে খেতে দিয়ে দেবো। গরম গরম খেলেই ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না, সেই খাবার আর খাওয়াই যায় না। তাই তাড়াতাড়ি করে করছি একেবারে। ওই বেগুনিতে গরম গরম ভাজবো, সবাইকে খেতে দিয়ে দেবো, ব্যাস। দেখো আজ রাতের মেনু দেখো, ডাল, মসুর ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে, এই বেগুনি ভাত, আর এই দেখো আলু ভাতে মাখা। এই হচ্ছে আজকে রাতের ডিনার, এটাই হচ্ছে আজকে রাতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি, আবার সবাইকে খেতে দিয়ে নিই, অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে। খেতে দিই, কালকে যেহেতু ছুটি আছে তাও অসুবিধা নেই, তবুও রাত্রির গেলে গরম গরম খেয়ে নেওয়াই ভালো, হয়ে গেলে উঠতে ভালো লাগে না। তার চলো ভিডিওটা গল্প ছিল, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে যদি তোমাদের ভিডিওটা কেমন লাগছে। দেখা হবে নেক্সট লাগে, ঠিক আছে, টাটা।